বলুন তো দেখি এটা কোন এলাকার বিখ্যাত পিঠা? আসসালামু আলাইকুম দর্শক। পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের পিঠাপুলি পর্বে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা। তবে এই পিঠাটা ভর্তা বা মাংসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই পিঠার একটা বৈশিষ্ট্য হলো যে এটাকে খোলায় তৈরি করা হয় আর এর চারপাশটা এরকম জালির মতো ক্রিয়েট হয় বলেই এটাকে খোলাজা পিঠা অথবা খোলাজালি পিঠা বলা হয়। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। খোলাজা পিঠা তৈরি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, তবুও এই পিঠাটা খেতে বেশ মজার হয়ে থাকে। আমি প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব একটু। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করছি পানি। 2 কাপ চালের জন্য কতটুকু পানি লাগবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে প্রথমে। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি বলে প্রথমে 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। আর হ্যাঁ, আমি যে পানিটা ব্যবহার করছি এটা কিন্তু নর্মাল পানি না, এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি। আর পানিটা এমন অবস্থায় আছে যে একটা আঙুল টিপ করলে পানিতে প্রথমে সহ্য করা যাবে, এরপরে আর সহ্য করা যাবে না, এই রকম। আমি হাত দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর হাত দিয়ে এই কাজটা করলে পিঠার রেজাল্টটা খুব ভালো আসবে। এখানে আমি অলরেডি 2 কাপ পানি অ্যাড করে ফেলেছি, দেখুন। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এবার আমি ডিম ব্যবহার করব। ডিমগুলো বড় সাইজ হলে প্রতি 1 কাপের চালের গুঁড়োর জন্য একটা ডিম ব্যবহার করবেন। আর যদি ডিমের সাইজ ছোট হয় তাহলে 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5টা ডিম ব্যবহার করতে হবে। আজকে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 2টা ডিম ব্যবহার করছি। যদি ডিমের সাইজ ছোট হতো তাহলে এখানে 3টা ডিম নিতাম। এবার আমি ব্যাটারে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে কাজটাকে আরেকটু সহজ করে করার জন্য ডিমগুলোকে আলাদা করে ফেটিয়ে নিয়ে এরপর ব্যাটারে মিশিয়ে নিতে পারেন। ডিমটা মেশানোর পরে ব্যাটারটা খানিকটা পাতলা হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আরেকটু পানি অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন। খেয়াল রাখবেন পিঠার ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় আবার বেশি ঘনও না হয়, তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে না। এবার ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পর। তো ফিরে এলাম আধা ঘন্টা পরে। আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য চালের গুঁড়াটা খুব ভালো করে ভিজে গিয়েছে। আবারও খুব ভালো করে মিশিয়ে চালের গুঁড়াটা একত্রে নেড়ে মিশিয়ে নিব। আপনারা ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কেমন হয়েছে। খুব বেশি ঘন হলে পিঠাটা কিন্তু জালের মতো হবে না, আবার একেবারে পাতলা হলেও পিঠাটা ভালো হবে না। চলে যাব এবার পিঠা বানানোর জন্য। প্রথমে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে আমি পরিমাণ মতো পিঠার ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এবার প্যানটার চারপাশে ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা সব দিক থেকে সমানভাবে পিঠাটা হতে পারে। এখন অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। এর মধ্যে দেখবেন পিঠাটা চারপাশ থেকে এভাবে ছেড়ে আসছে। আর দেখুন চারপাশ কি সুন্দর জালের মতো ক্রিয়েট হয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সেমভাবে প্রতিটা পিঠার ব্যাটার দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা গরুর মাংস, হাঁসের মাংস দিয়ে খেতে খুব বেশি মজা লাগে। আপনারা এটাকে কিভাবে খেতে বেশি পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।